তো ফার্স্ট অফ অল সব থেকে আগে মেন জিনিস ইম্পর্টেন্ট, আমাদের আগে যেটা বুঝতে হবে দুটো ক্যাটাগরি মানুষ থাকে পৃথিবীতে। একটা হচ্ছে 95% মানুষ বা 96% মানুষ, আর একটা হচ্ছে 4% মানুষ। সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস কি, 96% মানুষ কারা? ভালো বলবো, ওই দুনিয়াতে সব থেকে আগে ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে বুঝতে হবে 96% মানুষ কারা? ওই 96% মানুষ কারা? যারা হচ্ছে पैर से गर्दन तक काम करता है। ये लोग जो होते हैं 96% लोग पृथ्वी पे, तारा पार থেকে गर्दन तक, पैर से लेके गर्दन तक ये यूज करके इनकम करते हैं। जो लोग 96% लोग होते हैं मैक्सिमम लोग, और 4% जो लोग होते हैं वो लोग गर्दन से लेके सर तक মানে এখান থেকে এই অবধি কাজ করে। কিন্তু একই মানুষ, একই বডি, একই ফিজিক্স, সব একই, মাইন্ড একই, বাট কিছু মানুষ থাকে যারা পুরো দুনিয়াকে লিড করছে। আচ্ছা, আমরা জীবনে আমার নাম শুনেছিল, তার কোয়ালিফিকেশন 8%, কিন্তু আজকে দিনে ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি যদি কিছু হয়ে থাকে তার নাম আমরা জানি টাটার পরে রিলায়েন্স। যে মানুষটার কর্ণধর সূত্ররা ছিলেন ওই রিলায়েন্স কোম্পানির যে ফাউন্ডার তিনি ছিলেন ধীরুভাই আম্বানি, যার কোয়ালিফিকেশন হলো 8%। তাহলে কোশ্চেন হচ্ছে 4% মানুষ কারা আর 96% মানুষ কারা? আপনাকে স্মার্টফোন করে সবাই এটা ফিক্স করতে হবে, ডিফারেন্সটা করতে হবে। স্মার্টফোনটা জয়েন করেছি আমরা, বাট স্মার্টফোন করার আগে ফিক্স করতে হবে, জানতে হবে যে কারা সাকসেসফুল আর কারা ফেলিয়ার। এটা আমি কোম্পানির জন্য বলছি না, এটা আমি এখানে কাজ করার জন্য বলছি না, এটা আমি এখান থেকে ট্রেনিং দিচ্ছি, মাইন্ড দিচ্ছি না, এটা প্র্যাকটিক্যাল বেস কথাবার্তা। এই পৃথিবীতে যারা জীবনে 4% মানুষ হয়ে গেছে তারা গার্ডেন থেকে সার্ভার এখান থেকে কাজ করেছে। দ্যাটই করে বলা যায়। আজকে ইলন মাস্ক নাম শুনেছি আমরা, ইলন মাস্কের স্টাডি আর ইলন মাস্কের যে ক্রিয়েটিভিটি দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। কেন? ইলন মাস্কের একটা কোম্পানি আছে যার নাম স্পেসএক্স। আচ্ছা, যদি তুমি ইলন মাস্কের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখো তার সাথে স্পেসএক্স এর পড়াশোনার কোনো মিল নেই। এরোস্পেসের পড়াশোনা আলাদা হয়, আর সবাই আছি এরোস্পেসের পড়াশোনা আলাদা হয়, বাট ইলন মাস্ক যে পড়াশোনা করেনি সেই পড়াশোনার ফিল্ডে, সেই ফিল্ডে স্পেসের ফিল্ডে ইলন মাস্কের বড় কোম্পানি আছে যার নাম স্পেসএক্স, যেখানে চন্দ্রতে মানে মহাকাশযান পাঠায়। হাউ ক্যান ইউ প্রবলেম কি করে সম্ভব? মানে আমার পড়াশোনা যে বিষয় নেই, যে বিষয়ে এক্সপার্টিস নই, সেই বিষয়ে টপ পজিশনে আমি কি করে থাকতে পারি? আর তোমার জানা কি আছে? এখানেই কোশ্চেন লাগাতে হবে। এখানে ব্রেইনি মানুষ আছে, অনেক বুদ্ধিজীবী মানুষ আছে, আমি তাদের বুদ্ধির কথা বলি, বাট মার্কেল কি বলতে চাইছে, কোম্পানি ফিলোসফি কি আছে সেটা আমি বুঝি না। অসিত সরকার মার্কেটের টাকার জন্য টিকে নেই, বা কোনো টাকার জন্য টিকে নেই, টাকাটা তার সেকেন্ডারি প্রোডাক্ট। ফার্স্ট প্রোডাক্ট কি? তাদের আগে সবার আগে নলেজ তারা পেয়েছিল বলে দ্যাটস হোয়াই তারা স্মার্ট হতে টিকে রয়েছে। নলেজটা ভেরি ইম্পর্টেন্ট। জীবনে স্পেসের ব্যাপারে পড়াশোনা করেনি ছোটবেলা থেকে, কিন্তু রিসার্চ করে চলে গেছে। ভাই কেন? এই পা থেকে গার্ডেন কাজ করেনি, তিনি গার্ডেন থেকে ছাত্রার এরকম মাইন্ড লেভেলে, মেন্টাল লেভেলে, ফিজিক্যাল লেভেল নয়। একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল ওয়ার্ক, একটা হচ্ছে মেন্টাল লেভেল ওয়ার্ক। এর মানে কি বলা হয়েছে? আমি শর্টকাটে বুঝুন। এর মানে আমি এটাই বলতে চাইছি, জীবনে আপনারা কোনো ফিল্ড থেকে সফল হতে পারবেন যদি সেখানে আপনার গার্ডেন থেকে মাথা এইটা ইউজ করে বড় জায়গায় যাওয়ার অপশন থাকে বা ইউজ করার অপশন থাকে। ইজ ইট ক্লিয়ার অর নট? আর তো বুঝতে পারছি? বেশি স্পিড হচ্ছে না তো? উপরওয়ালা বুঝতে পারছি তো? তার মানে আমরা যদি এমন কোনো স্টেপ নিই যেখানে ফিজিক্যালি অ্যাক্টিভিটি করতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভিটি মানে রাজমিস্ত্রি না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। লেবার মানে রাজমিস্ত্রি কাজ, লেবার মানে রাজমিস্ত্রি কাজ না, লেবার মানে যেখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, অনেক খাটতে হচ্ছে, রিল্যাক্স নেই, সেটা হচ্ছে না মানে আমার লেবার। একটা আইটি যারা কাজ করে, আইটি সেও লেবারের কাজই করে, যদি তার প্রেশারে কাজ করতে হয়, রিল্যাক্স নেই। কিন্তু একটা 5,000 টাকা যে চাকরি করে সেখানে রিল্যাক্স থাকে, সেটাও লেবার ছাড়া কাজ। আর বড় আছে বড় নেক্সট সার্ভিস। তাহলে সাকসেসফুল হচ্ছেন 4% মানুষ যারা মাইন্ড বা মেন্টাল পাওয়ার কাজে লাগাচ্ছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলো আপনাকে? এতটুকু ক্লিয়ার হলো? আর আনসাকসেসফুল যারা 96% উপরে, কারণ আছে যারা জব বা কারো আন্ডার কাজ করছে
যেখানে মাইন্ডকে ইউজ করার কোনো জায়গা নেই। আচ্ছা সাপোজ আমি একটা স্কুল টিচার, সবাই আছি তো? আচ্ছা স্কুল টিচারের নিশ্চয়ই একটা শিডিউল থাকে যে 5টা ক্লাস করাতে হবে, 30 বছর ধরে পার ডে 5টা ক্লাস করে করায়। আর যে ব্যাংক অ্যাকাউন্টে তার নিশ্চয়ই একটা কাজের শিডিউল থাকে যে ব্যাংক এই জন্য এই লোন দেখতে হবে, আপনাকে লাস্ট থেকে হিসেব করতে হবে, এই ক্যালকুলেশন করে আপনাকে জমা দিতে হবে। প্রত্যেকটা কাজে নিশ্চয়ই একটা শিডিউল থাকে, তাই থাকে আপনি দাঁড়িয়ে থাকেন কেন শিডিউল থাকে? বিকজ ওই কাজগুলো হচ্ছে কারো আন্ডারে করতে হয়, কারো আন্ডারে করতে হয়। যেখানে শিডিউল থাকে মানে সেখানে কারো আন্ডারে করতে হয়। শপিং মলে আমি চাইলেও 10টার সময় আমার শপিং মল খোলা রাখতে পারবো না, 11টার সময় শপিং মল খোলা রাখতে পারবো না। কি মনে হয় কোন এমপ্লয় আমি 30,000 টাকা স্যালারি পাই, আমি শপিং মলের সেলস ম্যানেজার, আমি কি 11টার সময় কোনো প্রোডাক্ট সেল করতে পারবো যেটা ফিজিক্যাল শপিং মল? রেসপন্স চাই পারবো কি? পারবো কি? আমি কি মনে হয় আমি অফিসে ডিউটি করি 4 ঘন্টা বা 5 ঘন্টা, আমি যদি চাই বাড়িতে এসে আমার কাজের শিডিউল যদি থাকে অফিসে 6 ঘন্টা, আমি বাড়িতে এসে কোনোভাবে আর 6 ঘন্টা আমার কাজ কি করতে পারবো যদি কোম্পানি বস আমাকে না দেয়? আমার এগেইনস্টে আমি কি বলতে চাইছি? কারণ যদি আমার এরকমই কাজ করে সেখানে ব্রেন লাগানোর কোনো জায়গা আছে, মাইন্ড ইউজ করার জায়গা আছে, ক্রিয়েটিভিটি বার করার জায়গা আছে? আর শিডিউল কাজে কখনো ক্রিয়েটিভিটি দরকার পড়ে না। আচ্ছা রান্নার কাজ তোমরা রেখেছি, মাংস রান্নাতে কত ধরনের মাংস আমরা পারি? মোস্ট প্রবলি 4 রকম হতে পারে, 4 রকমের টেস্ট, শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেবি হতে পারে, আদা হতে পারে। 4 থেকে বেশি পারবো? তার মধ্যে কি শিডিউল মানে মাংস রান্নার 4টেই প্রসেস আছে, সেখানে কোনো ক্রিয়েশন আনা সম্ভব নয়। আর যেখানে কোনো ক্রিয়েটিভিটি নেই সেখানে আপনি ব্রেনটাকে ইউজ করতে পারছেন না, মাইন্ডকে ইউজ করতে পারছেন না। মানে আপনি জীবনে কোন প্রফেশনে আছেন একবার আপনি দেখুন, স্মার্ট বলতে জয়েন করার কোনো প্রয়োজন নেই। আপনি কি এমন কোনো প্রফেশনে আছেন যেখানে আপনাকে মাইন্ড পাওয়ার আপনি ইউজ করতে পারবেন, মেন্টাল পাওয়ার ইউজ করতে পারবেন, বা জায়গা আছে মেন্টাল পাওয়ার ইউজ করে বলে যেতে পারবেন, তাহলে আপনি হতে পারে সাকসেসফুল পরিবর্তনে আসতে পারবেন। বাট আমরা যারা 96% মানুষ তারা করি চাকরি বা তারা কারো আন্ডারে বিজনেস করি। তো আমার একটা শপিং মল আছে, এই সেলুন আছে বাবু, তোমরা রেখেছি এখন সেলুনের আমি কাজ করছি। আমি একটা বিজনেসম্যানের আন্ডার থেকে অনেক সেলুনের দোকানদার অন্য কেউ আর সেলুনের মানে কাজ করছে অন্য কেউ, সেলুনে আমি কাজ করি। আচ্ছা আমি চাইলেও কোনোদিনও ওই সেলুনটাকে নিজের মনে করলেও রাত্রি 11টার সময় কাজ করে রাখতে পারবো? পারবো? আচ্ছা আমি চাইলেও যদি সেলুনটাকে মনে করি প্রচুর বজায় নিয়ে যাবো, সেলুনটাই তো আমার না, কারণ সেলুনটা তো বিজনেসের অন্য কেউ। মানে যখনই আমি কারো আন্ডারে কাজ করছি, যে কোনো কাজ, সে যে কোনো কিছু, সবজি বিক্রি করা হোক, সে কোনো আইটি সেলে কাজ করা হোক, সে কোনো মানে গুগলে কাজ করতে পারে, যা কিছু সব প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ কারো আন্ডারে করতে হচ্ছে মানে সেখানে আমার ক্রিয়েটিভিটি কমে যাবে। এবার অনেকে এখানে বলতে পারে স্যার প্রত্যেকটা কাজেই ক্রিয়েটিভিটি করা যায় না? অবশ্যই যায়। আমি কন্ট্রাডিকশনে যাচ্ছি না, আমি চাইলে 5টা ক্লাস থেকে 6টা ক্লাস করাতে পারি, কিন্তু আমি চাইলে প্রতিদিন সেখানে হিস্ট্রি ক্রিয়েট করতে পারবো না যেটা খান স্যার করেছে। খান স্যার এটা দিয়ে খাবে না, নিজের ব্রেন লাগিয়েছে, ইউটিউবে ফ্রি অফ কস্ট ক্লাস চালিয়েছে, ওটাকে বলা হয় প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, প্রসেস ক্রিয়েট করা। ওটা করতে পারলে ব্রেনটা ইউজ হলো, মাইন্ড পাওয়ার ইউজ হলো, তাহলে আপনি বলে দিতে পারবেন। ইজ ইট ক্লিয়ার না? আমি বলতে পারছি না? এটা